গল্পের নাম পুরানো পুকুরের রাগ। সময়কাল বর্ষার রাত। স্থান এক অজপাড়া গ্রাম। গল্প শুরু হচ্ছে। একটা গ্রামে একটা পুরানো পুকুর আছে, যেটাকে সবাই ডুবন্ত কান্নার পুকুর বলে ডাকে। শোনা যায় সেই পুকুরে অনেক বছর আগে এক বিধবা মহিলা আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি প্রতি বর্ষায় সেখানে কান্নার শব্দ শোনা যায়। রাহুল নামে এক কিশোর শহর থেকে দাদাবাড়ি বেড়াতে আসে। সে এসব গল্পে বিশ্বাস করে না। একদিন বিকেলে গ্রামের এক বুড়ো বলে, বর্ষার রাতে যদি কেউ ওই পুকুরের ধারে যায়, তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না। রাহুল ভাবে সবই গাঁজাখুরি। সে সিদ্ধান্ত নেয় রাত 12টায় পুকুরের ধারে যাবে। রাত 12টায় বৃষ্টি ঝরছে। রাহুল চুপি চুপি পুকুরের ধারে যায়। চারপাশ অন্ধকার, শুধু ব্যাঙ ডাকা আর বৃষ্টির হঠাৎ। হঠাৎ পুকুরের পানিতে ঢেউ ওঠে, অথচ বৃষ্টি খুব হালকা। তারপর একটা মহিলার কণ্ঠে কান্নার শব্দ, খুব কাছ থেকে। রাহুল ভয় পেলেও বলে, কে আছেন? কেউ নেই। হঠাৎ পেছনে থেকে এক ঠান্ডা হাত রাহুলের কাঁধে। সে ঘুরে তাকায়, কেউ নেই। সে পিছিয়ে যায়। হঠাৎ পুকুরের পানি থেকে এক সাদা শাড়ি পরা, লম্বা চুলের, চোখহীন মুখ বিশিষ্ট মহিলা বেরিয়ে আসে। মুখ দিয়ে শুধু পানি ঝরছে, আর সে ফিসফিস করে বলছে, আমার ছেলে, আমাকে ফিরিয়ে দাও। রাহুল দৌড়ে পালাতে যায়, কিন্তু পা পিছলে সে পানিতে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসী পুকুরের পাশে রাহুলের জুতো খুঁজে পায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুকুরের পানি শান্ত, কিন্তু কেউ খেয়াল করে না পানির তলায় অন্ধকারের ভেতর রাহুলের মুখটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর একটা ফিসফিসে শব্দ ভেসে আসে। আরও একজন থেকে গেল।